হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করলাম আর এখন ঘড়িতে বাজে কিন্তু সকাল 6:30। তো আজকে অনেক সকালে ঘুম থেকে উঠে পড়েছি, তার একটাই কারণ আকাশে স্কুল আছে। তো যার জন্য আমাকে সকালবেলা উঠতে হয়েছে। তারপর উঠে সবার প্রথমে যেটা কাজ সেটা হলো ঘর গুছানো। আর প্রত্যেক দিন কিন্তু আমাকে এগুলো সব মুছতে হয়, কারণ আমাদের গ্রামের বাড়ি প্রচণ্ড ধুলো পড়ে। তো যার জন্য কিন্তু প্রত্যেক দিন সকালে আমাকে এগুলো মুছতে হয়। তো তারপর সকালে এগুলো পরিষ্কার করে তারপর এখন চলে আসলাম আমি ব্রাশ করতে। তো চলো তাড়াতাড়ি আগে ব্রাশটা করে ফ্রেশ। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই যে একদম হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম। এই যে আকাশ রেডি, ও টিউশন যাবে আর ও যাবে এখন ওর পিসি বাড়িতে পড়তে। ওর পিসি বাড়িতে পড়তে যায় কারণ আমাদের বাড়ি থেকে অনেকটাই অসুবিধা হয়ে যায় ওর স্যারের আসতে। যার জন্য ও কিন্তু প্রত্যেক দিন সকালে উঠে তারপর ওর পিসি বাড়িতে পড়াশোনা করতে যায়। তারপরে এসে আবার স্কুল যাবে, মানে ওর 10 মিনিটও সময় হয় না এখন খাওয়া দাওয়া করার। এখন ও যাবে টিউশনে, আমি এদিকে বাদ বাকি কাজগুলো করে নেব। তাড়াতাড়ি করে রান্নাটান্না করতে হবে, 9:30টার মধ্যে আবার ও স্কুলে চলে যাবে। তো চলো তোমরা সঙ্গে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো। রান্না করতে চলে আসলাম আর আজকে রান্না করব আমি ঢেকিয়া শাক। তো এই যে দেখো আমাদের এখানে যে বাঁধটা, তো সেই বাঁধের এখানেই কিন্তু এই শাকগুলো আছে। তো ওইখান থেকে শ্বশুরমশাই কুড়িয়ে নিয়ে এসেছে। তো ভালো করে এগুলো আমি এখন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। ভাত দেখো উতলে গেছে, ভাত আর কিছুক্ষণ পরে কিন্তু হয়ে যাবে। তো তারপর শাকগুলো আমি কেটে নিয়েছি আর এই শাকগুলো আমি আলু দিয়ে ভাজা করব, যার জন্য এখানে আলু আর শাক কিন্তু কেটে নিয়েছি। আর রান্না করব আমি কুমড়ো ফুলের বড়া। তো এই যে দেখো কুমড়ো ফুলগুলো, এই ফুলগুলো দিয়ে বড়া করব। তো তার জন্য এই কুমড়ো ফুলের এই বটার অংশগুলো কিন্তু ফেলে দেব। তো তারপর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর বড়া করে নেব। তো এই যে দেখো ফুলগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর এই ফুলের বড়াগুলো খেতে না এত টেস্টি লাগে, কি বলবো, দারুণ লাগে আমার কাছে। তো চলো এই ফুলগুলো এখন ভালো করে বটাগুলো এরকম করে ছাড়িয়ে নিই। তো এই যে দেখো সবগুলোর বটা কিন্তু ছাড়ানো হয়ে গেছে। আর এই যে এই ফুলগুলো এখন ভালো করে একটু সুন্দর করে একটু ডিজাইন করে সাজিয়ে নিলাম আমি। তো চলো ফটাফট রান্নাটা করে নিই। তারপর চলে আসলাম কিন্তু আমিষ রান্নাঘরে, মানে আমাদের জন্য রান্না করতে। আর বরমশাই বাজার থেকে চিকেন নিয়ে আসলো, নিয়ে এসে বলছে চিকেন কারি বানাও। তারপরে এই যে এখন চিকেনের জন্য আমি মশলাগুলো ভেজে নিচ্ছি। নর্মালি যেসব মাংসতে যেসব মশলা লাগে, আদা রসুন পেঁয়াজ জিরে বাটা সব কিছু ভালো করে মশলাগুলো ভেজে নিচ্ছি। আর এখানে যে দেখো চিকেনটাও ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি আর আলুগুলো আলাদা ভেজে তুলে নিয়েছি। তারপর ব্যাস মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। নেওয়ার পর এখন চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি। আজকে মনে হয় না আমরা চিকেন কারি খেতে পারতাম, কারণ এই ঘরের গ্যাস শেষ হয়ে গেছে। রান্না করতে করতে ব্যাস দেখছি যে গ্যাস বন্ধ হয়ে গেছে। তারপর ওই ঘরের সিলিন্ডারটা খুলে এনে তারপর আমি এই ঘরে আবার লাগালাম। লাগানোর পর এই যে এখন রান্না করছি। মানে কি বলবো, আর গ্যাস ফুরিয়ে গেলে যে কি প্রবলেমে পড়তে হয়। ভাগ্য ভালো দুটো সিলিন্ডার ছিল আমাদের, মানে 2 ঘরের 2টো সিলিন্ডার। তো যাই হোক এই যে এই গ্যাসটা শেষ হয়ে গেছে। তারপরে যে এটা নিয়ে আসলাম ও ঘর থেকে, আনার পর তারপরে যে এখানে লাগালাম। লাগানোর পর এই যে এখন রান্না হচ্ছে। আর তোমাদের দাদাভাইও বাড়িতে নেই, ও তো সকালবেলায় চলে গেছে বাজার করে, মানে বাজার এনে দিয়ে তারপর চলে গেছিলো কাজে। তারপরে যে আমি এখন ওই ঘর থেকে গ্যাসটাকে তুলে নিয়ে আসলাম, আনার পর এই ঘরে সেট করে তারপরে যে এখন রান্না করছি। না হলে যে কি হতো সেটা আর মানে বলার বাইরে। তো এদিকে কিন্তু চিকেন কারি একদম রেডি। তো এরকমই শুকনো শুকনো নামিয়ে নেব, একদমই জল দেব না। তো যাই হোক ফাইনালি আমাদের রান্নাটা কমপ্লিট হলো। আসো আসো এদিকে আসো। এই দেখো আমাদের গাছের টমেটো হয়েছে। এই যে কতগুলো টমেটো হয়েছে। উফ, এগুলো যা পাকলে যা লাগবে না দেখতে। কতগুলো টমেটো হয়েছে একটা গাছেই। এরকম যদি আরো থাকতো তাহলে আমাদের টমেটো কিনতে হতো না, বাড়িতেই আমরা চাষ করবো সবজি। আর ওই যে আরেকটা নতুন গাছে ফুল ফুটেছে। এই যে দেখো লঙ্কা গাছে লঙ্কা হয়েছে। এই যে কত ছোট গাছ, এখানে লঙ্কা হয়েছে। এই যে আরেকটা লঙ্কা গাছ, এই যে পাশে আরেকটা আছে লঙ্কা গাছ। তো আমাদের বাড়িটা পুরো একদম সবজির চাষ করছি। এই যে একটা কত বড় গাছ হয়েছে, এটাতে কিন্তু আবার হয়নি। তো পুরো বাড়িটাতেই আমরা সবজির চাষ করছি। আর ওই যে দেখো পেঁপে। আর এই পাশে যে সিম গাছ, সিম হয়নি।
আমি কিছু কথা আজকে বলবো। আমাদের মতো ছোট ক্রিয়েটাররা যারা আছে তাদের ভিডিওতে ভিউজ আসছে না, মানে আমার কথাই আমি বলছি যে আমার ভিডিওতে ভিউজ আসছে না জন্য অনেকটা আফসোস করি, অনেক দুঃখ, অনেক কষ্ট লাগে। কিন্তু যেহেতু একটা ভিডিও করতে অনেকটাই কষ্ট হয়, তারপর সেই ভিডিওতে যদি ভিউজ না আসে তো তার থেকে কষ্ট মনে হয় কোনো কিছু আর হয় না। তো অনেকটাই কিন্তু কষ্ট লাগে। তাহলে এরকম বড় বড় যারা ক্রিয়েটাররা আছে তাদের ভিডিও যদি একবার ডিলিট হয়ে যায় তাহলে মানে তাদের অবস্থাটা কেমন হয় সেটা একমাত্র কিন্তু মানে তারাই বুঝতে পারে। আমরাও বুঝতে পারছি, মানে একটা ভিডিও এডিট করে তারপর সেটা ভিডিও পোস্ট করা, তার একটা বড় জায়গায় পৌঁছে যাওয়া, তারপর হঠাৎ করে নিচে নেমে আসা, তো এটা কিন্তু অনেকটা কষ্টের। আমি কিছু ক্রিয়েটারদের মানে ভিডিও দেখতাম, যেগুলো ভিডিও দেখেই কিন্তু আমি ব্লগ স্টার্ট করেছি। কয়েকটা ক্রিয়েটারদের আমি ভিডিও ফলো করতাম। তেমন কিন্তু চন্দন সেতু লাইফস্টাইল আছে, চন্দন সেতু লাইফস্টাইলের ভিডিওগুলো কিন্তু আমি প্রায়ই দেখতাম। তো তারপর কিছুদিন আগে আমি দেখলাম যে না, ওদের ভিডিওগুলো আর কি দেখাচ্ছে না। তো আমি ভাবলাম যে কি হয়েছে, হয়তো কোনো প্রবলেম আছে সেজন্য হয়তো দেখাচ্ছে না। তারপর আস্তে আস্তে জানতে পারলাম যে ওদের চ্যানেলটা নাকি ডিলিট করে দিয়েছে, ইউটিউব থেকে চ্যানেলটা ডিলিট করে দিয়েছে। তো কেন দিয়েছে সেটা তো মানে আমি তো বলতেই পারবো না, আর ওরাও হয়তো বুঝতে পারেনি যার জন্য চ্যানেলটা ডিলিট করে দিয়েছে। কোনো হয়তো কারণ আছে, কারণ ছাড়া ইউটিউব এমনি চ্যানেলটাকে ডিলিট করে দিবে না। ওদের এখন এরকম অবস্থা হয়ে গেছে, তো খুব খারাপ লাগছে তার জন্য। তো যাই হোক, ওদের চ্যানেলটা এখন আবার ঠিকঠাক মানে পজিশনে চলে আসছে। তো যাই হোক, ওদের চ্যানেলটা এখন ঠিকঠাক আছে, ঠিকঠাক হচ্ছে, আস্তে আস্তে সবই ঠিকঠাক হয়ে যাবে। দিন ধরে ওদের ভিডিওগুলো দেখতে পাচ্ছিলাম না বলে খুব খারাপ লাগছিল, তো এখন আবার সব ঠিকঠাক হয়ে গেছে। তো এই কথাগুলো বললাম কারণ আমরা তো ইউটিউব সম্পর্কে কোনো কিছুই জানি না, কোনো কিছু মানে মানে আমি তো কোনো কিছুই জানি না, কি করতে হয় না হয় কোনো কিছুই জানি না, না কি হবে না হবে। তো প্লিজ তোমরা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো এখন যাবো আমরা একটা নিমন্ত্রণ বাড়িতে, আজকে একটা বাড়িতে নিমন্ত্রণও আছে। এখন রেডি হবো, তারপর নিমন্ত্রণও খেতে যাব। তো আজকের মতো ভিডিওটা শেষ করে দিচ্ছি, তোমরা পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে, তোমরা ভালো থাকবে। নেক্সট ভিডিওতে টাটা।